রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। ভগবান শিব এবং পার্বতীর বিবাহ শিবরাত্রিতে হয়েছিল, তাই এই উৎসবটি ভগবানের বিবাহবার্ষিকী হিসাবে পালিত হয়। ভগবান শিবের সাথে সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা সম্পর্কে আপনি হয়তো জানেন না। এসব কাহিনীর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। চলুন দেখে নিই শিবের সাথে সম্পর্কিত 5টি রহস্য। নাম্বার 1, মা কালীর পায়ের নিচেই ভগবান শিব কেন থাকে? ভগবান শিব মা কালীর পায়ের নিচে থাকেন। ভগবান শিব ক্রোধ এবং উগ্রতার প্রতীক, তবুও তিনি সবচেয়ে পরোপকারী রূপে আছেন। এমন কেন? আসুন এর পিছনের কারণটি বলি। একবার কালী মা খুব রেগে গেলেন। কোনো দেবতা, দানব বা মানুষ তাদের থামাতে পারেনি। তারপর সবাই সম্মিলিতভাবে মা কালীকে থামানোর জন্য শিবকে স্মরণ করলেন। পরাশক্তি যেখানে পারে গেছে সেখানে ধ্বংস হতে বাধ্য। ভগবান শিবও বুঝতে পেরেছিলেন যে তিনি মহাশক্তিকে থামাতে সক্ষম নন। তখন ভগবান শিব মানসিক পথ বেছে নেন এবং মা কালীর পথে শুয়ে পড়লেন ভোলেনাথ। যখন মা কালী সেখানে পৌঁছান, তিনি লক্ষ্য করেনি যে ভগবান শিব সেখানে শুয়ে আছেন এবং তিনি শিবের বুকে তার পা রাখলেন। এই পর্যন্ত যেখানে পরাশক্তি পারে গেছে সেখানে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে ব্যতিক্রম ছিল। মা কালী যখন দেখলেন যে তার পা ভগবানের শিবের বুকে রয়েছে, তখনই তার ক্রোধ কমে গেল এবং তিনি অনুতপ্ত হতে শুরু করলেন। এই একটি গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের কত সম্পদ আছে এবং আমরা কতটা শক্তিশালী। এমন সময় আসে যখন আমাদের চিন্তা ভাবনা করে পরিস্থিতি পরিচালনা করতে হয়। বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিলে প্রতিটি সমস্যার সমাধান করা যায়। নাম্বার 2, মা পার্বতীকে পরীক্ষা করা হয়েছিল। আমরা মাত্র কয়েকজন জানি যে ভগবান শিব মা পার্বতীকে পরীক্ষা করেছিলেন। মা পার্বতীকে বিয়ে করার আগে ভগবান শিব তাকে পরীক্ষা করার কথা ভেবেছিলেন। ভগবান শিব তখন ব্রাহ্মণ রূপ ধারণ করে পার্বতীর কাছে পৌঁছান। তিনি মা পার্বতীকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি ভগবান শিবের মতো একজন ভিক্ষুককে বিয়ে করতে চান যার কিছুই নেই। এ কথা শুনে মা পার্বতী রেগে গেলেন। তিনি বলেছিলেন যে তিনি শিব ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না। ভগবান শিব তার উত্তরে খুশি হলেন। তিনি তার আসল রূপে এগিয়ে আসেন এবং পার্বতীকে বিয়ে করতে রাজি হন। নাম্বার 3, শিব সমস্ত শরীরে ভস্ম লাগান কেন? ভগবান শিব তার সমস্ত শরীরে ভস্ম লাগান। শিব ভক্তরা তাদের কপালে ছায়ের তিলক লাগান। শিব পুরাণে এই বিষয়ে একটি খুব মজার গল্প আছে। একজন সাধক ছিলেন যিনি অনেক তপস্যা করে শক্তিমান হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম প্রণদ। ঋষি তার তপস্যার মাধ্যমে বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। একবার সে তার কুঁড়ে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিল এবং তার আঙুল কেটে যায়। ঋষি দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে গেছেন যে তার শরীর রক্ত নয়, গাছের রসের পুণ্য হয়েছে। এতে তিনি খুব খুশি হলেন এবং গর্বিত হলেন। এখন সন্ন্যাসী নিজেকে বিশ্বের সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন। ভগবান শিব এটা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছে গেলেন। বৃদ্ধের ছদ্মবেশে ভগবান শিব ঋষিকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এত খুশি। কারণটা জানালেন সন্ন্যাসী। সব কিছু জানার পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, গাছপালা ও ফলের রস কিন্তু গাছগাছালি পুড়ে ছাই হয়ে যায়, শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায়। বৃদ্ধের রূপ ধারণ করে শিব সঙ্গে সঙ্গে তার আঙুল কেটে ফেললেন এবং তা থেকে ছাই বেরিয়ে পড়ল। সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন। কথিত আছে যে তখন থেকে ভগবান শিব তার শরীরে ছাই লাগাতে শুরু করেন, যাতে তার ভক্তরা সর্বদা এটি মনে রাখেন। নাম্বার 4, ভগবান শিব সুদর্শন চক্র দিয়েছিলেন। সুদর্শন চক্র সর্বদা ভগবান বিষ্ণুর হাতে শোভা পায়। ভগবান শিব এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিয়েছিলেন। একবার ভগবান বিষ্ণু শিবের পূজা করছিলেন। ভগবান বিষ্ণু ভোলেনাথকে খুশি করার জন্য হাজার হাজার পদ্ম ছড়িয়েছিলেন। ভগবান শিব দেখতে চেয়েছিলেন ভগবান বিষ্ণুর ভক্তিতে কতটা আগ্রহী, তাই তিনি একটি পদ্ম তুলে নিলেন। সহস্র নাম করার সময় ভগবান বিষ্ণু প্রতিবার শিবলিঙ্গে পদ্মফুল নিবেদন করেছিলেন। বিষ্ণু যখন হাজারতম নাম নিচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন যে শিবলিঙ্গে অপন্ন করার জন্য কোনো ফুল অবশিষ্ট নেই। তারপর ভগবান বিষ্ণু তার চোখ বের করে শিবকে নিবেদন করলেন।
ভগবান বিষ্ণুকে কমলনয়ন বলা হয়, তাই পদ্মফুলের পরিবর্তে তিনি চক্ষু দিলেন। অটল ভক্তি দেখে ভগবান শিব ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র উপহার দেন। নাম্বার 5, অমরনাথ গুহা। শিবের ভক্তদের কাছে অমরনাথ গুহা খুবই গুরুত্বপূর্ণ। মা পার্বতী ভগবান শিবকে অমরত্বের রহস্য বলতে বলেন। তিনি গুহার দিকে চলে যান। গুহায় যাওয়ার পথে তিনি অনেক কাজ করেছেন, তাই গুহায় যাওয়ার পুরো পথটিকে অলৌকিক বলে মনে করা হয়। অমর কথার রহস্য জানতে ভগবান তার পুত্র, বাহন ইত্যাদি নির্জন স্থানে রেখে যান। এই সমস্ত স্থানগুলি তীর্থস্থানে পরিণত হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব পাহলগাম হয়ে গুহায় পৌঁছালেন।